যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। তার প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ সর্বধর্মের মানুষকে একসঙ্গে করে মোহাম্মদ ইউনূস ঢাকায় গতকাল বৈঠক করেছেন। তার ছবি আমাদের কাছে এসছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আগে প্রথমেই বলে রাখি যে ভারত শান্তিপ্রিয় দেশ। ভারত যুদ্ধ চায় না, লড়াই চায় না, কারণ যুদ্ধ দেশের অর্থনীতিকে ক্ষতি করে, এটা আমরা জানি। কিন্তু ক্রমাগত ভারতের বিরুদ্ধে যে ধরনের জিহাদি কথাবার্তা সামনে আসছে, ভারতের বিরুদ্ধে যেরকম উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে সামনে আসছে, ভারত চাইলে বাংলাদেশকে মুখের উপর জবাব দিতে পারে। বাড়াবাড়ি বেশি করলে মুখের উপর জবাব দেওয়া কি উচিত হবে? আপনারা কি বলছেন? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানকে যে খুল্লাম খুল্লা ছুট দিচ্ছে বাংলাদেশ, তার প্রমাণ আমাদের হাতে এসছে। পাকিস্তানি অরিজিন যদি কারোর থাকে অথবা পাকিস্তানি নাগরিক, তাকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে। দেখুন, MH-60 রোমিও হেলিকপ্টার যে কোনো এয়ারবেসে নামতে প্রস্তুত। জঙ্গল, পাহাড়ি অঞ্চল, প্রাকৃতিকভাবে প্রতিকূল অংশে নামতে প্রস্তুত MH-60 লেটেস্ট ভার্সন হেলিকপ্টার তৈরি করা হচ্ছে। উপস্থিত বুদ্ধিস্ট উপস্থিত রয়েছেন, কিন্তু ইসকনের কোনো প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন। আপনি যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল। এখনো যদি তারা শিক্ষা গ্রহণ না করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে, এটা আমরা মনে করিয়ে দিতে চাই। ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলভাল কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে, সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 7টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি।